আমি আজকে আইছি কুয়েতের মরুভূমি এলাকা অফরাতে, যেখানের মধ্যে আসলে শাকসবজি চাষ হয় এবং কুয়েতিরা এখানে আসলে ছুটির দিনে ঘুরতে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, তাহলে আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়া আমি অনেক ভালো আছি। আর আজকে আমি যাই আসলে অফরার মধ্যে আমাদের যে কুয়েতি আছে, ওই কুয়েতির ওইখানে একটা প্রোগ্রাম আছে, যার কারণে আমাদের তিনজনটা আসলে বুলাইছি ওইখানের মধ্যে। আমি এবং আমার সাথে আর একজন আছেন, আর আমাদের যে লেজনার ড্রাইভার উনিও আছে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে রেডি হয়ে বাইরে হয়ে গেছি। আর আমি আলহামদুলিল্লাহ এখন আগে যে বাসাতে ছিলাম ওই বাসাতেও চেঞ্জ করে লইছি। আর আমি তো দেশে যাইলাম গিয়ে, হয়তো অনেকেই জানুন না, আমি একবারেই দেশে যাইলাম গিয়ে। আর অনেক সময় অপেক্ষা করার পর মাহমুদ ভাই যে আছে আসলে আরবিয়ান, উনি আইসে, তারপরে আমরা রওনা দিলাম ওই দিকে। তো আমি আসলে দেশে যাইলাম গিয়ে আসলে অনেকে হয়তো বা জানোই। তারপরে আমি বলি আসলে আমার 3 মাসের ভিতরে আসলে ফিনিশ হইয়া যাইব, আমি কুয়েত থেকে একবারে চলে যাইব। যদি অন্য সময় আসলে কুয়েত বালা কোনো সুযোগ সুবিধা হয়, ইনশাল্লাহ আবার কুয়েত আসবো হয়তো বা নতুন ভিসা নিয়ে আর কি। কিন্তু আসলে ক্লিনিং কোম্পানিতে আর কোনো সময় আইব না। আর আমি যাইতেছিলাম আসলে অফরাত যাইতে, কিন্তু প্রায় 1 ঘন্টার উপরে লাগে সময়। আর যারা অফরাত গেছেন অবশ্যই জানাইবা, এই শীতের মৌসুমে কিন্তু অফরার মধ্যে অনেক মানুষ যায় আসলে শীতের মৌসুমে বিশেষ করে। আর কুয়েতিরা আসলে যেই দিনই ছুটি পাইব ওরা অফরাত যাইবই অবশ্যই, দেওয়ানিয়াত বইব গিয়ে ওইখানে সাগা খাইব, সাদিকের দেওয়ানিয়াত যাইব বা মাঝরাত যাইব, সময় হাঁটানি লাগে আসলে ছুটির মুহূর্তগুলো হাঁটানি লাগে। তো আসলে যারা গেছেন অফরাত তারা হয়তো বা জানতা নাই অফরার আসলে সৌন্দর্য কিরকম। মরুভূমির মাঝানে আসলে মাঝে মধ্যে উট চড়ায় মানুষরা দেখতে পারবা। আর এই যে এখন তো আসলে শীতের সময় না, এর কারণে আসলে দেখতে পারবা যে চারিদিকে হালকা হালকা ঘাস উড়ছে মরুভূমিত। আর এই দেখুন আমি কই আছি, চারিদিকে আসলে মরুভূমি আর মরুভূমি। আর ওই যে ছোট ছোট দাগগুলা দেখরা, এগুলার মধ্যে কিন্তু আসলে খেমা হয়। কুয়েতির আসলে খেমা বাইন্দা এগুলার মধ্যে থাকে। তবে সে চাইলাম আসলে আমাদের মুদিরের মাজরার মধ্যে। আর এই যে দেখলাম মাজরাটা মাসাল্লাহ বক্কা বড়ই আছে, বাক্কা বড় এরিয়া নিয়ে মাজরা। আর এই যে দেখরা এগুলো খেজুর গাছ, মুদিরের মাজরার মধ্যে খেজুর গাছ লাগাইছে অনেক। আর এটা আসলে নতুন মাজরা কিনা হয়েছে মুদিরের, যদ্দূর আমি জানি। আর ওই যে দেখা খেজুর গাছগুলো অনেক সুন্দর। ওইদিকে কিন্তু আরো খেজুর গাছ আছে, কবুতর আছে, ফারো আছে, মানে বিশেষ কিছু জিনিস আছে ওইদিকে। টার্কি মুরগ অব্দি আছে, কিন্তু আমি ওইদিকে যাইতে পারছি না, কারণ আমাদের সামনে দিয়ে খাস, ওইখানে আমি যাইলাম। আমি আর মাহমুদ ভাইয়ের কাছে যাই একটু পরে। অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো লাগাইছে। আর এরকম কিন্তু দৃশ্য কুয়েত খুব কম দেখা যায় আসলে। কুয়েত এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না, কারণ কিতা কুয়েত দেখা গেছে বৃষ্টি হয় কম, যার কারণে গাছপালা খুব কম হয়। বেশিরভাগ খেজুর গাছ দেখা যায় শুধুমাত্র, কুয়েতে এরকম গাছপালা খুব কম দেখা যায়। আর এই যে দেখরা আমাদের মাহমুদ ভাই, উনি আসলে গাওয়া মানাইরো আজকে, আরবিয়ান গাওয়া, যেটা আসলে অনেকে কফিও হয়, বাট এটা কফি না, এটা আরবিয়ান গাওয়া হয় আসলে। আরবিয়ানরা এটা খুব পছন্দ করে। আর এই যে এরিয়া দেখরা, এখানে কিন্তু মানুষ বইব আইসা, রাত্রে আসবো তারা। আর এই যেগুলো আমরা রেডিও হইটা সব কিছু রাখছি, এইগুলোর মধ্যে আসবো কুয়েতিরা আমাদের আলনাজাত থেকে আসলে লুকাইব সম্ভবত, আমি জানি না ঠিক, আমাদের কুয়েতি বললো। আর এই যে দেখুন আগুন লাগাইছি আমরা ওইখানের মধ্যে, রাত্রে বসে এখানে খাওয়া দাওয়া হইব। আর আগুন জ্বালাইছি, কিন্তু একটু ফরওয়ার্ড কাঠ দিলাম, অনেকগুলো কাঠ দেওয়ার পরেও আসলে আগুন জ্বলতেছে না। আর আমি একটু ভাব নিতেছিলাম পিছনে দুমা দিকা। আর এই যে আগুন জ্বলতে আছে, আর বাইরে কিন্তু ঠান্ডাও আসিল তখন, যার কারণে আগুনের সাইডে এসে আমি বেশি সময় আসলে দাঁড়াই আসলাম, কারণ আগুনের সাইডে আসলে দাঁড়াইলে একটু গরম গরম শরীর আসিল। আর আমি শীতের কাপড়ও নেই আসলে, নিয়েছিলাম কিন্তু গাড়িতে রাখছি, আমি পরি নেই তখন। আর সবার খাওয়া দাওয়া আসলে শুরু হয়ে গেছে, ধীরে ধীরে খাওয়া দাওয়া চলতেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়া, তবে আমরাও যাই মুখে, কারণ রাইত হয়ে গেছিল তখন, প্রায় 9:30 হয়ে গেছিল। 9:30 পরে আসলে তারা সবাই খানিত বইছে, যার কারণে আমরাও আসলে আইতে পারতেছিলাম না খানি শেষ না হইরা। আর এখন আমরা চলে আইতেছি বাসার দিকে। আর আইতে প্রায় রাত 10:30 উপরে বাজছিল। আমরা 10:30 দিয়ে ওইখান থেকে রান্না দিয়েছিলাম। আর আমি যখন এই যে মুহূর্তটার ভিডিও করছিলাম, তখন প্রায় রাত 11:30 বাজে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।